তো দেখো বন্ধুরা, মেয়েকে হরলিক্স গুলে দিচ্ছি। এখন সকাল ঠিক 9টা বাজে। এখন থেকে আমরা ভিডিওটা শুরু করলাম আর কি। তোমাদের গুড মর্নিং জানাই। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি, কারণ ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আজকের ভিডিওতে রান্নাবান্না নিয়ে কোনো কিছু বলবো না, আজকে শুধু মেয়ের রেজাল্ট নিয়ে বলবো। এবং এই কারণেই আমার ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়েছে, মানে মেয়ের কারণে। মেয়ে প্রচণ্ড কষ্ট পেয়েছে, ও যে পার্সেন্টেজ পেয়েছে সেটা নিয়ে ও একেবারেই হ্যাপি হতে পারেনি। তা কত পার্সেন্টেজ পেয়েছে সেটা তোমাদের অবশ্যই বলবো, ভিডিও শেষে তোমাদের এই পার্সেন্টেজটা বলবো। আর এক কাকিমা, মানে আমরা যেখানে থাকতাম, যে বাড়িতে আর কি, আমাদের বাড়িতে, সেখানকার এক কাকিমা আমাকে জানতে চেয়েছিল, কাকিমা তোমার কমেন্টসের আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, তুমি জানি না রিপ্লাইটা দেখেছো কিনা, তবে আজকের তুমি আমার ভিডিও দেখো, আজকের ভিডিওতে তুমি জেনে নেবে যে আমার মেয়ে কত পার্সেন্টেজ পেয়েছে আর কি। তা বন্ধুরা, যারা আমার কাছে ইউটিউব বন্ধুরা না, কিছু মানুষ আছে যাদের মানে একটু কী বলবো, একটা খুবই একটা কি চিন্তার মধ্যে তারা পড়ে গেছে, যে হয় নিশ্চয়ই খারাপ হয়েছে, নাহলে ধরিয়ে গেছে একবারে, নাহলে কি আর জানাতো না, ইউটিউবে নিশ্চয়ই জানিয়ে দিত, কিন্তু কোনোটাই হয়নি। ও যে পার্সেন্টেজ পেয়েছে আমরা খুবই স্যাটিসফাই। তার একটাই কারণ, ও পড়াশোনা, তোমাদের তো আগেই বলছি, পড়াশোনা নিয়ে অতটা ওর যত্ন, মানে কী বলে, যত্ন করে না। ওর যেটা তোমাদের জানো, ওর যে জগৎটা, যেটা খুব ভালোবাসে, সেটা নিয়ে ও থাকে, এবং এ নিয়ে কোনো বাধা নেই। পড়াশোনার ব্যাপারে কোনো রেস্ট্রিকশান, মানে কোনো স্ট্রিক্ট করে কোনো কিছুই ছিল না, আগামী দিনেও থাকবে না। এই পার্সেন্টেজ পেয়েও ওই পড়াশোনার ব্যাপারে কোনো স্বাধীনতা থাকবে না। কিন্তু বন্ধুরা, মেয়ের যে মানে বিহেভটা দেখেছি, মারাত্মক কষ্ট পেয়েছি। ওর এই আচরণ দেখে এতটাই কষ্ট পেয়েছি যে ও কেন এত কষ্ট পাচ্ছে, যেখানে পড়াশোনা নিয়ে কোনো রকম আমাদের চাপ ছিল না, স্বাধীনতা ছিল পুরো। এবং আগামী দিনে যে পার্সেন্টেজটা নিয়ে ওর কাছে খুব লজ্জাজনক পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ পেলে আগামী যে 26-এ আবারও যে বোর্ড পরীক্ষা দেবে, সেখানেও কোনো রকম আমি এরপরও কোনো রকম আমি প্রেসারাইজ করবে না, ওর মতন করেও পড়াশোনা করবে। তো পড়াশোনাটা কী বলতো, এক একজনের এক এক রকম দেওয়া। আমি বলি যে আমার মেয়ে যেটা হয়েছে, ও জন্মগত একটা প্রতিভা নিয়ে জন্মেছে, সেটা সব নিয়ে পরে বলবো, কেননা ও আঁকা ঝোঁকা ছাড়া ও কিচ্ছু জানে না। ও ওটাতেই মনোনিবেশ করে, যেটা যদি পড়াশোনায় মনোনিবেশ করতো, ও ভালো রেজাল্ট আরও করতো। তা অনেকের কাছে বললাম না, অনেকের কাছে খুব চিন্তা হয়ে যাচ্ছিলো, আমাদের যত না চিন্তা তাদের বেশি চিন্তা হচ্ছিলো, সবাই না, কিছু মানুষ আর কি, যে নির্ঘাত খারাপ রেজাল্ট করেছে আর কি। তা বলি কেন, তা দেখো বন্ধুরা, ন্যাচারালি রেজাল্ট বেরোনোর আগের দিন থেকে সবাইরই যেমন হয়, একটু টেনশান হয়, ওরও হয়েছিল। কিন্তু তারপর থেকে যে পার্সেন্টেজটা পেয়েছে জেনে গেলাম, দেখলাম ও খুশি হয়নি। তা ওকে বোঝালাম, যেমন পড়েছো তেমন নাম্বার পেয়েছে, নিয়ে কোনো দুঃখ করার কিছু নেই। তাই প্রায় এই দিকে হতে প্রায় 2.5 দিন যখন হতে চলো, রাতে খেতে বসে, তার আগে সলিড খাবার কিন্তু কিছু খাচ্ছিল না। এবার আমি ভাবলাম যে গরম টরম থেকেই বোধহয় হচ্ছে, খালি বলছে যে আমার গা বমি করছে। তখন বললাম না, এবার তো ডাক্তার দেখাতে, এবার তো আর ফেলে রাখা যাবে না। তা কিন্তু ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিলো যে না, ওর একটা অন্য কিছু ব্যাপার। আমি খেতে বলছি, কেন খাচ্ছ না, ভাত নিয়ে নাড়াচাড়া করছে, আমরা দিব্যি খাচ্ছি, তুমি খাচ্ছ না কেন? বলছে না, আমার খিদে পাচ্ছে, কিন্তু খেতে পাচ্ছি না, গা বমি। তো কিচ্ছু হয় না, তোমার পুরো মন খারাপ, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, যদি ওপেন কেঁদে ফেলতো কিচ্ছু বলতাম না। রেজাল্ট বেরোনোর দিনকে রাতে সারা রাত ফুপিয়ে কেঁদেছে, চোখ মুখগুলো ফুলিয়ে ফেলেছে। মানে যদি দেখো ওপেন কাঁদতো, সেটা বেশি ভালো হতো, ওর পক্ষে বেশি ভালো হতো। ওর এই কান্না দেখে বন্ধুরা বলতো, আমাকে নিজেকেই সামলাতে আমার 2 দিন টাইম লেগেছে, যে আমার সবসময় যে কেন এত কষ্ট পেলো, আমরা তো কিচ্ছু বলিনি ওকে, এবং বলবোও না, তাহলে কেন এত কষ্ট পেয়েছো, সেটা নিয়ে সেই নানা কারণে আমি ভিডিও আপলোড করে নিজেকে স্বাভাবিক করেছি, এবং মেয়ের হাসি মুখ দেখে তবেই আমি ভিডিও আপলোড করেছি আর কি। তা ও পেয়েছে 86%। ওর বক্তব্য, ওর হচ্ছে ফেভারিট মানে যে সাবজেক্টগুলো হচ্ছে আর্টসের দিকগুলো আর কি, এবং সবসময় ও 90%, মানে 80%টা কমই পেয়েছে, সেটাতে ও অনেকটা করেই কম পেয়েছে। সেটা ওর হচ্ছে যে কেন আমি এত কম, যে দেখো পেয়েছো কী আছে, কিছু করার নেই। অনেকে আমাকে বলেছিল রিচেকিং করতে আর কি, আমি এটা করালাম না, বেসরকারি স্কুল বলি আমি করালাম না। কেন করালাম না সেটা আমি সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করছি না, অসুবিধে হলেও হতে পারে, ওই জন্য আমি আর করলাম না। আরও একটা কারণ, একটু হলেও মেয়ের শিক্ষা পেয়েছে, যে স্কুলের পরীক্ষা আর বোর্ডের পরীক্ষা একটু হলেও তফাৎ আছে, সেটা ওর একটু হলেও শিক্ষা হয়েছে, এটা খুব দরকার ছিল। তা মেয়েকে যখন বললাম যে তুমি যেটা আগে বলো, যে তুমি কি যত্ন করে, মানে পরীক্ষার যে প্রিপারেশান দরকার বোর্ডে, তুমি যত্ন করেছিলে, স্বীকার করলো দাদুর সামনে যে না। আমি তাহলে তার দুঃখ পাওয়ার কিছু নেই।
আরও একটা বললাম যে তুমি যে পার্সেন্টেজটা পেয়েছো এই বোর্ডের পরবর্তী যে বোর্ডের আবারও দেবে তুমি, সেখানে যদি এই পার্সেন্টেজ পাও বা এর ওপরেও যদি হাই পার্সেন্টেজ পাও তুমি, কোনো লাভ নেই, তোমার পার্সেন্টেজ ওখানে লাগবে। 50% তোমাকে পেতেই হবে শুধু ফর্মটা নেওয়ার জন্য। আদারওয়াইজ এই পার্সেন্টেজ বা 90%-এর উপর যদি তুমি পার্সেন্টেজ বা সেটা দেখে তুমি ডাইরেক্ট ভর্তি হতে পারবে, তোমাকে অ্যাডমিশন দিয়ে ভর্তি করতে হবে। তাহলে এত পার্সেন্টেজ নিয়ে তো মাথা ব্যথার কী আছে? তুমি পড়ো না, শান্তি করে পড়ো, পরবর্তী যা হয়ে গেছে পেছনে ফেলে দাও, 26 টার্গেট করে ব্যাস, এবার আর কিচ্ছু নেই। তা বন্ধুরা, ও পেয়েছে 86%। এটা কি সত্যি খুব লজ্জার? এতটুকু মেয়ে এখন থেকে অ্যাক্টিং করতে শিখে গেছে, মানে হাসছে চেপে, মানে ভেতরে কষ্টটা চেপে হাসছে, কান্না চাপছে, এগুলো কি কেউ মানে? এমন করছে যেন চাকরির পরীক্ষার সুযোগ এটাই লাস্ট হয়ে গেল। হ্যাঁ, কিচ্ছু বলার নেই। মানে সত্যি কথা, আমি নিজেকেও না, আমি মানে মেলাতে পারছি না যে মেয়েকে আমি এত স্বাধীনতা পড়ার দিক দিয়ে আর কি, ও কেন এত দুঃখ পেল, ওর এই কষ্টটা আমি নিতে পারছিলাম না। বন্ধুরা বললে বিশ্বাস করুন, আমি কেঁদে ফেলেছিলাম মেয়ের বাবুসোনার সামনে, যে আমার মেয়ের কষ্টটা আমি নিতে পারছিলাম না। এত কষ্ট করে কথাগুলো বলছে যে আমার আর্টসের সাবজেক্টগুলোতে কেন এত কম এসেছে। কি বলবো বলো বন্ধুরা, এখানে কিছু করার নেই। ওর হয়তো পরীক্ষা সম্বন্ধে আইডিয়াটাও একটু কম ছিল। যাই হোক বন্ধুরা, একটু হলো যে ও বুঝেছে ব্যাপারটা, সেটা নিয়ে শান্তি। আর মেয়ের হাসি মুখ দেখে তবে আমি ভিডিও আপলোড করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। টাটা, বাই।